আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালনের চাপের মধ্যে এক হৃদয় বিদারক অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদী হাসান। সন্তানের মৃত্যুর মতো ভয়াবহ ব্যক্তিগত বিপর্যয়ের মাঝেও ছুটি না পাওয়ার দাবি করে দেওয়া তার সেই পোস্ট দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেহেদী হাসান লেখেন, ছুটি চাইছিলাম, পাইলাম না, আমার ছেলেটা মারা গেল। এই মাত্র কয়েকটি লাইনে ভেঙে পড়া একজন বাবার অসহায় আর্তনাদ যেন স্পষ্ট হয়ে ওঠে। একই পোস্টে তিনি আরও লেখেন, ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেত। কি জবাব দিব বউকে? এই প্রশ্নের ভেতর দিয়েই উঠে আসে দায়িত্ব আর ব্যক্তিগত জীবনের নির্মম সংঘাত। এই পোস্ট প্রকাশের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই শোক প্রকাশ করেন, আবার অনেকে প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাঝেও কি মানবিক বিবেচনার কোনো সুযোগ থাকা উচিত নয়? প্রথম পোস্টের প্রায় ১ ঘণ্টা পর দেওয়া আরেকটি স্ট্যাটাসে আরও বেদনাদায়ক তথ্য তুলে ধরেন মেহেদী হাসান। তিনি জানান, তার স্ত্রী তখনও তাদের সন্তানের মৃত্যুর খবর জানেন না। চিকিৎসকদের পরামর্শে বিষয়টি আপাতত জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। একই পোস্টে তিনি রাতের ডিউটির পাশাপাশি সন্তানের মরদেহ তার কাছে পৌঁছানোর জন্য সহায়তাও কামনা করেন। দায়িত্বের চাপ আর সন্তানের শোক দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষের অসহায় অবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে সেই লেখায়। পোস্টে নিজের আর্থিক ও পারিবারিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। লেখেন, চাকরিটি তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই চাকরির ওপরই নির্ভর করে তার পরিবার। তবে সন্তানের মৃত্যু তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে নিজের শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিকল্প কাজের সন্ধান করছেন বলেও জানান তিনি। পরে দেওয়া আরেকটি পোস্টে সন্তানের মৃত্যুর চূড়ান্ত শোক প্রকাশ করেন মেহেদী হাসান। সেখানে তিনি লেখেন, তার সন্তান আর এই পৃথিবীতে নেই এবং সেই শোক তিনি বহন করতে পারছেন না। সেই লেখায় কোনো অভিযোগ নেই, নেই কোনো প্রশ্ন, শুধু একজন বাবার নিঃশেষ হয়ে যাওয়ার গভীর বেদনা। মেহেদী হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। দীর্ঘ কর্মজীবনে নানা দায়িত্ব পালন করলেও সন্তানের মৃত্যু তার জীবনের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।